একমাত্র এলিমিনেটর ম্যাচ যেখানে হারলেই বিদায়, এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। এই ম্যাচে কে জিতবে আর কে বিদায় নিবে সেটাই জানাবো আমি রাজিবুল ইসলাম। ভাই ওই তোরা তিনি যাওয়ার কারণ মানে কি ভালো ভালো পিলার মাঝখানে বহায় রাখছে, বহার কারণে এই মানে পিলারগুলা মানে দল একটু নির্জীব হয়ে গেছে, কিন্তু খেলছে অনেক ভালো। তবে আজকে আমার আশা আছে যে আজকে রংপুর ইনশাল্লাহ জিতবে, ওরা কাপ নেবে। না সহজ তো হবে না, কিন্তু ওরা নামবে দাবুদের সামনে, কিন্তু বাঘের গর্জন দিয়ে নামবে ওরা ইনশাল্লাহ। আমার দাবি আছে যে ওরা আজকে জিতবে। বাইরে প্লেয়ার সব বহায় রাখছে, খেলায় নাই, যেহেতু মনে করছে আমরা সব আগাই না, ভালো ভালো প্লেয়ার বাইরে বহায় রাখছে, তার জন্য দলটাকে দিল দিয়ে দিয়েছে। এবারে বিপিএল এ আপনার উদীয়মান প্লেয়ার আছে যারা, যেমন আপনার মনে করেন আমাদের তানজিম হাসান তামিম, সে ওপেনিংয়ে ভালো করতেছে। এই বিপিএলটা মনে করেন আগামীতে জাতীয় দলের যে আপকামিং ম্যাচগুলো আছে ওইগুলোতে আমাদের যে যে সুপারস্টার যে তৈরি হইতেছে বিপিএল থেকে, তারা ন্যাশনাল টিমে অনেক কাজে লাগবে। ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সটা তারা এওএ সিরিজে কাজে লাগাইতে পারবে। যেমন অনেক বিদেশিরা আসছে, তারা খেলছে, তাদের সাথে একটা টিম কম্বিনেশন, এই কম্বিনেশনটা কাজে লাগাইয়া তারা এই স্কিলটা দিয়ে সামনে আগাইতে পারবে। ঠিক আছে, তো আমি মনে করি বিপিএলটা আরও ডেভেলপ হওয়া উচিত। বিপিএল এর মান দেখা গেছে কি বাউন্ডারি অনেক ছোটো হয়ে, বাউন্ডারিটা আরেকটু বাড়লে বা পিচের কন্ডিশনগুলো ব্যাটিং ফ্রেন্ডলি হইলে আমাদের প্লেয়ারের জন্য আরও ভালো হইব। আর বলারের ক্ষেত্রে বলবো আমাদের তাসকিন খুবই ভালো বল করছে, তানজিম হাসান সাকিব প্লাস যারা আছে আমাদের ন্যাশনাল টিমে বর্তমানে রানিং খেলোয়াড় প্রত্যেকে মোটামুটি ভালো করতেছে। প্রত্যেকে হাসান মাহমুদের ডেথ ওভার আপনি দেখেন, প্রত্যেকটা ডেথ ওভার মানে গর্জিয়াস বোলিং, যেটা আমাদের এওএ সিরিজে যেমন আমরা অস্ট্রেলিয়াতে গেলে বা ইংল্যান্ডে গেলে নিউজিল্যান্ডে গেলে এটা আমরা অনেক কাজে লাগবে অনেক। তো ওভারঅল মিলে এবারে বিপিএল খুবই ভালো গেছে, আমরা অনেক স্যাটিসফাই। আজকে খেলা দেখতে আসছি, ফাইনালে আসবো ইনশাল্লাহ। এই আর কি, বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা। আমাদের দেশের প্লেয়াররা ভালো করলে তো এটা আমাদের নিজেদের জন্য ভালো, আর এটা ধরে রাখার চেষ্টা করতে হবে আর কি। আর বাইরের যারা আছে তাদের তুলনায় এবার দেশেরা একটু মোটামুটি ভালো করছে, বিদেশিতে তেমন এবার এরকম কোনো সুপারস্টার আসেও নাই। এবার অনেক প্লেয়ারই যারা আছে যারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, তো বিদেশি যদি এরকম অনেক পেমেন্টের ইস্যুতে আছে, এরকম হলে তো নেক্সট টাইম বিদেশি যারা আছে আসতেও চাইবে না। সব মিলে এবারে দেশিরাই বিপিএলটা যতটুকু রাখার আনন্দ দেওয়ার দর্শকদের দেশিরাই দিছে, আশা করি এটা চলমান থাকবে আর কি। হ্যাঁ, এটা আপনার যদি একটা কন্টিনিউসলি পারফর্ম করে, ন্যাশনাল টিমে বিপিএল আর ন্যাশনাল টিম দুটি আলাদা জিনিস, তারপরেও এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে, আপনার অভ্যস্ত হওয়ার একটা ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে এবারে বিপিএলটা ভালো গেছে। অনেক ব্যাটসম্যান আছে, বলার আছে যারা রেগুলার ভালো করতেছে, পারফর্ম করতেছে, এটা ধরে রাখলে ন্যাশনাল টিমের জন্য অনেক উপকার হবে। আশা করি এটা ধরে রাখবে, আমাদের শুভকামনা রইল। অনেক মন বসে, তাই জন্য খেলা দেখতে আসলাম, দেখে অনেক ভালো লাগলো খেলা। এবার খেলা দেখে অনেক ভালো লাগছে। আশা করি এবার আমাদের বরিশাল সাপোর্ট, যেহেতু রংপুর সাপোর্ট করতেছি, কাপ নিবে রংপুর ইনশাল্লাহ। জি না, যেহেতু তাদের টিমমেন্টে এখন ভালো মতো নিয়ে করতে পারে না, তাই জন্য তারা ম্যাচটা লস দিচ্ছে, কিন্তু এখন তারা কাম ব্যাক করতে চাইবে। দেখা যাক, যেহেতু খেলা হইতেছে এখন, আজকে উইন হইবে, তারপর ইনশাল্লাহ আমাদের টার্গেট থাকবে আমরা ফাইনাল নেওয়ার জন্য। আমরা ইনশাল্লাহ ফাইনাল নেব এবার। তাদের প্লেয়ার এখন বাইরের প্লেয়ার ছিল, এলে খেলসের মতো প্লেয়ার ছিল, তারকা প্লেয়ার, যে যখন চলে গেছে তারপর থেকেই মানে তাদের দলটা অনেক দুর্বল হয়ে গেছে। ইনশাল্লাহ আবার কিছু প্লেয়ার যদি বাইরে থেকে আনা হয় তাহলে ইনশাল্লাহ দলটা অনেক স্ট্রং হবে, আবার ম্যাচটা উইন হবে। এটার মূল কারণ হলো বিদেশি যে প্লেয়ারগুলো আনছিল এগুলো তো চলে গেছে। এখন যদি ওরা নতুন করে যদি বিদেশি প্লেয়ার সাইন আপ না করতে পারে, সেক্ষেত্রে ওদের এখনও ঠকার সম্ভাবনা বেশি, বুঝছেন। ওদের ভালো প্লেয়ারগুলো চলে গেছে, ওদের স্পিরিটটা এই কারণে কমে গেছে। দেশি ক্রিকেটাররাও ভালো পারফর্ম করছে, যেমন আমরা দেখতে পারি রাজশাহী তাসকিন, ওরা যে খেলছে দেশি প্লেয়ার নিয়ে, তারপর ওদের যে টিমের যে সমস্যার সৃষ্টি হয়েছিল এর ভিতরেও যে ওরা এত ভালো করবে এটা কখনো আশা করি নাই, এটা অনেক ভালো খেলছে ওরা। তারপরে দেশি দেবুতে খুলনার মেহেদি মিরাজ অসাধারণ পারফরমেন্স করতেছে, ম্যান অফ দ্য টুর্নামেন্টও হতে পারে। ন্যাশনাল টিমের বহরে বিপিএল থেকে আশা করা যায় ভালো কিছুই হবে, তারপরেও মানে লোকাল ওরকমভাবে কেউ ওরকম বড় কোনো পারফর্ম করতে পারে না। যারা জাতীয় দলের সাথে বিগত দিনে খেলছে তারাই বেশি ভালো পারফর্ম করতেছে, নতুন মুখ ওরকম দেখতেছি না। রংপুর রাইডার্স খুবই ভালো খেলছেন, কিন্তু এখন যখন ওরা এসে বাইরের প্লেয়ারের উপর নির্ভরশীল, যখন ওদের ভালো প্লেয়ারগুলো চলে গেছে তখন ওরা এখন খুবই বাজে খেলতেছে। আমার মনে হয় না যে ওরা এখন যখন ডাউনে গেছে, ওরা প্রথম জেতার তখন যে কোনো দল
হারাই ফেলাইছে। যেমন বরিশাল খুবই ভালো খেলছে, ভালো খেলার পরে ওরা তারপরে বাহিরের প্লেয়ারের মাধ্যমে ওরা জিতে গেছে। কিন্তু এখন সামনে মনে হয় যে যখন ডাউনের দিকে যাওয়া শুরু করছে মনে হয় যে ওরা আর উঠতে পারবে না। মনে হয় না যে এই ডাউনে যখন গেছে তখন মনে হয় আজকে হারিয়ে যাইতে পারে, আমার মনে হয় যে, কারণ খুলনার জয়ের উপরে ওরা আজকেও মনে হয় যে জয় হবে। দেশের ভিতরে আমি আমার ফেভারিট প্লেয়ার সাব্বির রহমান, তারপরে দেশের ভিতরে লিটন দাস ভালো খেলছে, তারপরে লিটন দাসের সাথে আর একটা প্লেয়ার তানজিদ তামিম, ও খুব ভালো খেলছে, আর সাব্বির রহমান। এই তিনটা প্লেয়ারই আমার বিপক্ষে আমার ঢাকা টিমে খেলে। কিন্তু আমার ফেভারিট প্লেয়ার তামিম ইকবালের আমি ততটা পছন্দ করি না, যদিও আমার দলের ক্যাপ্টেন, কিন্তু পছন্দ না করলেও তামিম ইকবাল কিছু ম্যাচ একাই জিতাইয়া ফেলায়, আবার কিছু ম্যাচ খুবই খারাপ খেলে, একদম 0 রানে চলে যায়। এই দিক থেকে তামিম ইকবালের আমি ততটা পছন্দ করি না।